ঢাকার শহরের ৬ তলার ভবনে থেকেও আমি কিভাবে আমার রান্নাঘরের সামনে ছোট্ট একটা বোতলে বেগুন চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি। চলুন আজকে সেই নিজের গাছের শখের বেগুন দিয়ে পারফেক্ট বেগুনি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই বেগুনটা হচ্ছে একদম নরম তুলতুলে, খেতে কিন্তু অনেক মজা। আসসালামু আলাইকুম, আমার প্রাণপ্রিয় ইউটিউব চ্যানেলের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সাথে আমার শখের একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমার এই বেগুন গাছটা আমি যখন ছোট রোপণ করেছিলাম, আপনাদের সবাইকে আমি দেখিয়েছি এবং আপনাদেরকে আইডিয়া দিয়েছি যে আপনারাও চাইলে আপনাদের কিচেনের যে সামনের যে জানালা থাকে সেটার ব্যাক সাইডে বোতলের মাটি করে এইভাবে করে বেগুন চাষ করতে পারেন। আমি যখন লাগিয়েছিলাম তখন কিন্তু কল্পনাও করতে পারিনি এত সুন্দর বেগুন হবে, মাশাআল্লাহ। আজ আমি অনেক বড় একটা বেগুন ছিঁড়ে ফেলেছি অলরেডি। আমি এটা দিয়ে বেগুনি তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা পুরোটা ভিডিও ফুল দেখবেন। এই যে দেখেন, মাশাআল্লাহ, এরকম ৩-৪টা বেগুন আজকে পেরেছি। আজকে ৩টা পেরেছি, গতকালকে একটা পেরেছিলাম। ভিডিও দিব বলে দেওয়া হয়নি, শরীরটা বেশি ভালো যাচ্ছে না, আপনারা তো জানেন। তো মাশাআল্লাহ, অগণিত বেগুন ধরেছে। আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, এই রমজান মাসে আমার একটাও বেগুন কিনতে হয়নি। আমার ফ্যামিলিতে আমরা জনসংখ্যা হচ্ছে ৪ জন, আমার হাজব্যান্ড, আমার ২ ছেলে, আমি। আমার যখনই বেগুনি বানাই তখনই আমি হচ্ছে আমার গাছ থেকে বেগুন ছিঁড়ে নিয়ে আসি, মাশাআল্লাহ। এই রমজান কয়টা গিয়েছে? আজকে ১৬টা। ১৬ রমজানে একটাও বেগুন কিনতে হয়নি। আমার গাছের বেগুন দিয়ে আমি মজা করে বেগুনি তৈরি করে খেয়েছি। মাশাআল্লাহ, এটা দেখেন কতটা বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম একটা বেগুন গাছ যদি রমজান মাসে আমাদের বাসায় থাকে, নিজের হাতে বেগুন ছিঁড়ে তারপরে বেগুনি বানানোর মজা যে কী রকম আলাদা, সেটা মানে বলে বোঝানো যাবে না। তা আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। এখনও প্রায় ২০টার উপরে বেগুন আছে গাছে, আর ছোট ছোট ফুল আছে। এগুলো এত তাড়াতাড়ি বলে, মানে কিছুদিন আগে বের হয়েছিল, এখন অনেক বড় হয়ে গিয়েছে। ঠিক আমার হাতে যেরকম ঠিক এরকম বড় হবে, কোনো রকমের কোনো সার নাই, কোনো কিছু নাই। তো চলেন এখন এই সার ছাড়া একদম মজাদার একটা বেগুন দিয়ে আপনাদেরকে বেগুন তৈরি করে দেখাই। বেগুনটা আমি খুব সুন্দর মতো করে কেটে নিয়েছি। এখানে আমার প্রায় ১২টার মতো পিস হয়েছে। এখন চলেন এটা দিয়ে খুব মজা করে বেগুনটা তৈরি করে নিই। আপনারা চাইলে এরকম একটা বেগুন গাছ রোপণ করতে পারেন রান্নাঘরের সামনে। আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা টেস্ট অনুযায়ী লবণ, কিছুটা লাল মরিচের গুঁড়ি, জাস্ট অল্প করে দিতে হবে। কিছুটা দিয়েছি এখানে কালো গোলমরিচের গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিকেন পাউডার। অল্প অল্প একটু দিলে জাস্ট টেস্টটা বেড়ে যায়। এখন খুব সুন্দর মতো করে হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তা আমি খুব সুন্দর মতো করে মিশিয়ে নিব যেন প্রতিটা বেগুনের গায়ে মশলাগুলো লেগে যায়। আর এভাবে যদি বেগুনটাকে মেখে নেওয়া হয় কিছু মশলাপাতির দ্বারা, তখন বেগুনটা খেতে অনেক মজা হয়। আর এই বেগুনটা কিন্তু বাজারের কিনা বেগুনের চাইতে আলাদা, কারণ বাজারের যে বেগুন সেটা হচ্ছে সার দেওয়া থাকে, চাষের সার দেওয়া। আমার এই গাছের মধ্যে কোনো রকমের কোনো সার নেই। আমি এখানে জাস্ট একদম ঘরোয়াভাবে ডিমের খোসা, তারপরে তরকারির যে আঁশটা থাকে সেগুলা, চাল দেওয়া পানি, ঢাল দেওয়া পানি, এগুলো দিয়েই কিন্তু আমি আমার গাছটাকে এত বড় করেছি। মাশাআল্লাহ, আমি বেগুনও পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু রমজানের আগ থেকে আমার এই গাছের বেগুন খাওয়া শুরু করেছি। আর রমজান মাসে, রহমতের মাসে, বরকতের মাসে যে আমার গাছের আরও বেশি বরকত হবে আমি ভাবতেও পারিনি, আলহামদুলিল্লাহ। তো বেসনটার মধ্যে আমি ১ চামচ চিনি দিয়ে বেসনটাকে সুন্দর মতো আগে আমি মাখিয়ে রেখেছিলাম। আপনারা জানেন বেসন কীভাবে মাখাতে হয়, সেভাবেই করেছি। আর শেষে একটু চিনি দিয়েছি। বেসনের মধ্যে চিনি দিয়ে দেখবেন অনেক মজা হয় বেগুনি খেতে। তো তেলটা গরম হয়ে আসছে, এখন চলেন এক এক করে আমি বেগুনিগুলোকে ভেজে নিব। তো প্রথমে আমি বেসনের বাটির এক সাইডে সবগুলো বেগুন রেখে দিব। তারপর যখন আমি তেলের মধ্যে দিব তখন আমার জন্য সুবিধা হবে, নিচে কোনো রকম বেসনের ফোঁটা ছড়িয়ে ছিটিয়ে পড়বে না। তো এইভাবে এই ট্রিকগুলো ফলো করে বেগুনি বানাতে পারেন। কোনো তেল ফোড়ার, বেসন চারদিকে ফোড়ার কোনো রকমের কোনো সম্ভাবনা থাকবে না। তো এইভাবে করে সুন্দর মতো করে এক এক করে আমি দিয়ে দিব বেগুনগুলোকে, আর নিজের মনের মাধুরী মিশিয়ে ভেজে নেব। তো মাশাআল্লাহ, নিজের গাছ থেকে বেগুন ছিঁড়ে বেগুনি বানাচ্ছি। ভিডিওটা দিব আরও আগেই দিতাম, জাস্ট ভিডিও করা হয়নি, দিতে পারিনি। তো ভাবলাম বেগুনিও খাওয়া শেষ হয়ে যাচ্ছে, আমার আপুদের সাথে একটু শেয়ারও করতে পারলাম না। তো তাদের যদি ধারণা হয় তারাও আগামীতে এমন একটা বেগুনের গাছ রান্নাঘরের সামনে রোপণ করতে পারবে। ইনশাল্লাহ পুরা রমজান মাস জুড়ে আরামভাবে বেগুনি খেতে পারবে। তা আমি বেগুনিগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখেন। যে যেমন কালার খেতে পছন্দ করেন সেরকম কালার অনুযায়ী ভেজে নেবেন। আমি আমার কালার অনুযায়ী ভেজে নিয়েছি, সবগুলো বেগুনি আমি এভাবে ভেজে নেব।
ফাইনালি আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, আর আমি যখন আমার গাছের বেগুনি বানাই তখন খুবই এক্সাইটেড থাকে যে কখন ওরা খাবে, কারণ এটা অনেক বেশি মজা। বললাম না, সার ছাড়া একটা শাকসবজির একটা কাঁচা তরকারির যে পরিমাণ টেস্ট, সারওয়ালা সবজি কিন্তু সেরকম টেস্ট হয় না। তো মাশাল্লাহ ওরা অনেকগুলো খেয়েও ফেলেছে, আমার অনেকগুলো বেগুনি হয়েছিল, ওরা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, এতটাই মজা। তো বাচ্চারা ছোট মানুষ, ওরা তো আর রোজা রাখে না, আমরা রোজা রাখি, ইফতারিতে খাবো। তো আজকে আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন যেন সবার ধারণা হয়। আল্লাহ।